হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিম্পা মধু। সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে গুড মর্নিং, বড়দের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে এখন যাচ্ছি পড়াতে, আর এটা হচ্ছে আমার পাড়ারই রাস্তা। চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বৌদিদের বাড়িতে। এই বাড়িতেই আমি পড়াতে আসি, আর এই যে আমার স্টুডেন্ট স্নেহা, ওকেই আমি পড়াই। ওর ডাক নাম পুচু, আমি পুচু বলেই ডাকি। তো পুচু তোমাদেরকে হাই করে দিল, আর পুচুকে পড়ানো শেষ। এখন আমি চলে যাচ্ছি বাড়িতে। আর আমার না ব্লগ করার কথা আমি ভুলেই যাই, জানো তো। কিছু কেনার সময় ওই কাকুটার কাছ থেকে আমি এই বিস্কিটটা কিনলাম। একজন খেয়ে বললো ভীষণ ভালো খেতে, তো আমিও কিনে নিয়েছি। এখন যাচ্ছি বাড়ির দিকে। এখন বাড়ি যাচ্ছি, আমি বলি না ভিডিও করার কথা আমার মনে থাকে না, তো ওই কাকুর কাছ থেকে এইটা নিলাম, নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। যখনই কিছু কিনি তখন আমার মনে থাকে না, পরে মনে পড়ে যে হ্যাঁ আমি তো ব্লগ করছি। তো চলো এখন বাড়ির দিকে যাই। এইমাত্র সবে বাড়ি আসলাম, আর এই যে বিস্কুট দেখালাম, এগুলো এখন আমি একটা কৌটায় ভরে রাখবো। জানি না, আমি খেয়ে দেখিনি, একজন খেয়ে দেখেছে, বললো খুব টেস্টি, তো আমি নিয়ে এসছি এই যে। আর কালকে আমার জন্য ওই পাউরুটি এনেছিল, জ্বরের জন্য তো মানে কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে। আর মুখ চোখের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। জ্বর হয়ে মুখ দিয়ে র্যাশ বেরিয়ে গেছে, ঠোঁট কেমন কমলা কমলা হয়ে গেছে, কেমন একটা বিচ্ছিরি হয়ে গেছে, মানে সেই কেমন একটা লাগছে আমার নিজেরই। যাই হোক, এগুলো এখন কৌটায় ভরে রাখবো, আর মা এখন রান্না করছে, তারপরে আমি একটু কাজ করব। কালকের থেকে এখন একটু আমি ভালো আছি। এই যে এই হরলিক্সের এই ডাব্বাটায় এখন আমি বিস্কিটগুলোকে ভরে রাখবো। তো চলো এই ডাব্বাটায় ভরে নিই, ডাব্বাটা পুরো ফাঁকা। এই যে দেখো আমি সবগুলোকে ভরে নিয়েছি এই যে বক্সটার ভিতর। এখানে মোট আছে 13টা আমার কাছ থেকে নিয়েছে 50 টাকা। সকালবেলা আমি বিছানা তুলে যাইনি, তো বিছানার অবস্থা হচ্ছে এরকম, বাজে অবস্থা আছে বিছানার। তো বিছানাটা এখন আমি গুছিয়ে নেব। আর এই কালকে পরশুদিনকে আমি সব ঘর দৌড়গুলো ঝেড়ে সুন্দর করে পরিষ্কার করেছি। আর এই যে এই পাশের বেডের অবস্থা তোমরা জাস্ট দেখো। এখানে যত লেপ টেপ ছিল পাতা, সেগুলো আমি সব তুলে ফেলেছি, তুলে ফেলে সেগুলোকে রোদে দিয়েছি। এই ঘরটা সব ঝেড়েছিলাম, তো এখানে সব শাড়ি ভাঁজ করে রেখেছি। এখন হচ্ছে এই ঘাটেরও লেপ তোষক যা ছিল সেগুলোকে পেতে, বিছানার চাদর সব কিছু পেতে দেবো। বন্ধুরা, আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, পুরো এই বেডটা ক্লিন করে নিয়েছি। আর ওই পাশের বেডটা এখনো গোছানো হয়নি। এখন ভাত খাবো, ভীষণ খিদে পেয়ে গেছে, গায়ে একটু জোর পাচ্ছি না। ভাত খেয়ে তারপর ওই পাশের বিছানাটা গোছাবো, আর আমার শোকেসটা একটু গুছিয়ে নেবো। তারপর টুকিটাকি যে কাজ আছে সব তো শেয়ার করবো। ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এখনো রান্না হয়নি, ভাত হয়ে গেছে আর কি, ভাজি হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, এখন মাংস, বাঁধাকপি ভাজা হইতো, মাংস হচ্ছে। মাংস হলে আমি তারপর খাবো। তো মাংস প্রেশার কুকারে দেওয়া হয়ে গেছে, মাংসটা হলে তারপরে খাবো। আর ভাত হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, ভাজি হয়ে গেছে, মাংসটা হলে তারপর খাবো। মাংসটা হলে আমার ভালো লাগবে, মাংসটা হতে একটু টাইম লাগবে, তাই ভাবলাম ওই খাটটা একটু গুছিয়ে নিই যতটা পারি, তারপরে ভাত খাবো। তো চলো ওই খাটটা এখন আমি গোছাবো, তারপরে যতটা গোছানো হবে ততটা গোছাই আগে, আর মাংস হয়ে গেলে তারপরে আমি ভাত খেয়ে নেবো। আমাদের ঘরে একটুও জায়গা নেই, তো দেখো আমার মা কি করেছে। ওই যে ওই পাশে কিছু কাঠ রেখেছে, কাঠ রেখে তার উপরে আমার টেডিগুলোকে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ। এটা আমার অনেক বড় টেডি, আমার থেকেও বড়, এই যে বড় মাথা ওই টেডিটা। তারপরে ওই লালটা আর পিঙ্কটা রেখে দিয়েছে ওখানে। এটা হচ্ছে আমার মার বিয়ের, এটা আমার মায়ের বাবার বাড়ি থেকে দিয়েছিল, মানে আমার মামা বাড়ি থেকে। আর এই ছোটটা এটা আমাদের বাড়ি থেকে দিয়েছিল। তো এই বড় দিলে ভালো হতো, বাট ছোট দিয়েছে, যাই হোক। আর এটা অনেক বড়। তো এই দুটোকে না কোথায় রাখবো ভাবছি। ওই যে তক্তা দেয়া কাঠ রয়েছে, কাঠের উপরে রেখে দেব। এই খাটে যা যা ছিল সব আমি তুলে ফেলে দিয়েছি, মানে তুলে সরিয়ে দিয়েছি। আর ওই যে কাঠের তাকটা, ওটাকে আমি এখন পরিষ্কার করব। আমার বিছানা গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে, এই পাশটা পুরো গোছানো কমপ্লিট। তো এই যে খাটটা গোছানো কমপ্লিট হয়ে গেছে আমার।
তো বন্ধুরা আমি এখন খেতে বসে গেছি। নিয়েছি ভাত, আর এটা হচ্ছে তোমার কলা, বিচি কলা দিয়ে এই যে মাছ দিয়ে রান্না করা হয়েছে, আর ভাজা করা হয়েছে। ভাজাটা নিয়ে বিচি কলা দিয়ে এখন আমি মাছটা খাবো, মাছ দিয়ে এটা দিয়ে খাবো, আর মাংস। তো চলো খেয়ে নিই। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এইমাত্র খাওয়া দাওয়া হলো। আজকে খেতে অনেক টাইম লেগেছে, আস্তে আস্তে করে অনেকক্ষণ ধরে খেয়েছি, তো অনেকটা টাইম লেগে গেছে। এখন একটু শোবো, তারপরে কাজ আছে করতে পারি। টিভির একটু সমস্যা হয়েছে, টিভির সমস্যা বলতে কেবিলে, এখন কেবিল থেকে লোক এসেছে, টিভিটা ঠিক করবো। সো বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। সেই কখন এসেছিলাম আমার ঠিক মনেও নেই। ব্লগ করার কথা না আমি একদমই মনে থাকে না, আমার ভীষণ ভুলে যায়। মাথায় মাকে মার চুলে কালি লাগিয়ে দিয়েছে, তার সেখান থেকে আমি সামনে একটুখানি লাগিয়েছিলাম। আর হচ্ছে আর একটু কী যেন করেছি। অনেক লেট হয়ে গেছে স্নান করতে, আর বলেছি না জ্বর হয়েছে, বারবার শুধু জ্বরের কথাই বলছি। দেখো আমার চোখ জল করছে। আর এখন স্নান করে নিয়ে এসেছি, আর বাড়িতে তো বিয়ের তোড়জোড় লেগে গেছে। বাড়িতে বলতে গেলে সবটা আস্তে আস্তে জানতে পারবে, ব্লগ দেখতে হবে, তার জন্য এই জন্য বাড়িতে এত কাজবাজ। তো যাই হোক, এখন যাব, তো সেখানে যাব, বিয়ের যেখানে হবে সেখানে যাব। তার জন্য এখন ঝটপট করে একটু রেডি হয়ে নি। আজকে বিয়ে না, বিয়ে হচ্ছে 2-3 দিন পরে। তো চলো তোমরা বিয়ের ব্লগগুলোও দেখতে পারবে। এখন যাব ওখানে, তো আমি রেডি হয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। সো বন্ধুরা আমি ফাইনালি রেডি হয়ে গেছি, আর বেরিয়েও পড়েছি। মাথায় ভালো করে ওড়নাটা পেঁচিয়ে নিয়েছি, যেহেতু আমার জ্বর, ঠান্ডা লেগে গেলে সমস্যা আছে। আর এই যে এরা হচ্ছে আমার দাদারা, পিস্তত দাদা। দাদা এখানে আমাকে বলছে তুই আবার ব্লগ করছিস নাকি? তো আমি বললাম যে হ্যাঁ। তো এখানে আমরা ফার্স্টে চলে এসেছি। এটা কি বলো তো, এখানে আমার কাকা বাড়ি করছেন, তো সেখানে আমরা দেখতে এসেছি যে কাজ কত দূর হয়েছে। তো কাজ এই যে এই পর্যন্তই হয়েছে, তো দেখে নিলাম। এখন আমরা এখান থেকে যাব যেখানে বিয়ের নিয়মগুলো পালন করা হবে সেই বাড়িতে, গায়ে হলুদ আরও যে বৃদ্ধি যে কাজগুলো থাকে সেগুলো যেখান থেকে করা হবে। তো আমি চলে এসেছি সেখানে। তো এই যে এখন বসে আছি, তো এখানেই সব কিছু নিয়ম টিয়ম করা হবে। আমার একদমই ভালো লাগে না নিজের বাড়িতে হওয়া আর অন্যের বাড়িতে হওয়া, আমার একটু কেমন যেন লাগে। যাই হোক, আমি এত তর্ক বিতর্কে যেতে চাই না। তো এখানেই সব কিছু হবে। তোমরা গায়ে হলুদের পর্ব যেটা হবে আমি ব্লগ করব, তোমরা এখান থেকেই দেখতে পারবে। তো চলো বাড়িটা একটু ঘুরে দেখে নিই। সো এভরিওয়ান আমি চলে এসেছি, আর এই বাড়িতেই সব বিয়ের আয়োজন হবে। পরশুদিনকে হচ্ছে বিয়ে, কালকে আছে গায়ে হলুদ, তো সবটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন হচ্ছে এখানে আছি, একটু পরে বাড়িতে যাব। এই যে দেখতে পাচ্ছ, এই বাড়িতেই সব বিয়ের আয়োজন হবে, এখানে প্যান্ডেল হবে, সব কিছু হবে। আর মঙ্গলবারে হচ্ছে হবে না, সোমবারে গায়ে হলুদ, মঙ্গলবারে বিয়ে। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। দাদারা তো বাড়িতে চলে গেছে, আর আমি টোটোয় উঠে পড়েছি, আমিও চলে যাচ্ছি বাড়িতে। তো টোটোতে করে এখন বাড়িতে যাচ্ছি। আমি টোটো থেকে নেমে পড়েছি, যেখানে নামতে হয় সেখানে না নামে একটু সামনে নেমেছি। আর এখন হচ্ছে আমি মাঠ দিয়ে বাড়ি যাচ্ছি। ভাবলাম অনেকদিন মাঠ দিয়ে যাই না, ধান কাটা হয়ে গেছে, ওখানে নামলে রাস্তাতে যেতে হবে, মাঠ দিয়ে তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি চলে যায়। তো দেখো এই যে মাঠ, তো ওই মাঠ দিয়ে বাড়ি যাচ্ছি। আর আমাদের বাড়ি ওই যে ওখানে হচ্ছে আমাদের বাড়ি। তো চলো বাড়ি যাই। আমি না ভীষণ হাঁপিয়ে যাচ্ছি, আর মাঠ দিয়ে না আমার একদম, এই দেখো জুতো ঢুকে গেছে। আমি যেটা বলতে যাচ্ছিলাম, আমার না মাঠ দিয়ে হাঁটার একদম অভ্যাস নেই, আর এই মাঠ দিয়ে হাঁটছি পড়ে যাচ্ছে। আর ঠোঁটটা পুরো ক্যামেরায় লিপস্টিকটা এত গাঢ় লাগছে কেন বাবা, হালকা নিয়েছিলাম বাট ক্যামেরায় অনেক গাঢ় লাগছে লিপস্টিকটা। আমি বাড়িতে চলে এসেছি, আর আমার না বাড়িতে আসার পর কেন জানি না ভীষণ খিদে পেয়ে গেছে। ওখানে আমাকে খেতে বলা হয়েছিল, বাট আমি খাইনি, আর আমার খিদেও পাইনি, বিশ্বাস করো। আর বাড়িতে আসার পর জানি না কেন ভীষণ খিদে পেয়ে গেছে, তাই এখন আমি খেতে বসে গেছি। চলো খাওয়া দাওয়া করে নিই, এরপরে একটু কাজ আছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে আমি সকালে বলেছিলাম যে আমি এই শোকেসটা গোছাবো, বাট এই শোকেসটা আমার গোছানো হয়নি, সারাদিনের কাজ করাই হয়নি, এই শোকেসটা গোছানোর কাজ করা হয়নি। তো এখন হচ্ছে মা উঠানটা লেপবে। মার শরীরটা ভীষণ খারাপ, তবুও লেপতে তো হবে, তাই না? তো মা এখন উঠানটা লেপবে, আর আমি হচ্ছে জল চেপে দেবো এখন। তারপরে দেখি রাত্রেবেলা সময় পেলে রাত্রেবেলা এটা একটু গুছিয়ে নেব, সকালে আবার ওইখানে যেতে হবে। তো চলো এখন জল চেপে দিই, মা উঠোনটা লেপবো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা দিয়ে বানালাম চা। বানিয়ে নিয়েছি এই যে লাল চা, কালারটা জাস্ট অসাম। আর নিয়েছি সঙ্গে এই যে সকালে কিনেছিলাম সেটা। তো এটা দিয়েই এখন আমি সন্ধ্যার টিফিন করব, লাল চা আর হচ্ছে এই সুন্দর খাস্তা বিস্কিট। তো চলো এই যে লাল চা দেখতে পাচ্ছ, সঙ্গে বিস্কিট, এটা দিয়ে এখন খেয়ে নেবো। চলো খাই। আর শুধু আমার জন্য না, মায়ের জন্য, এই যে মায়ের জন্য চা বানিয়ে রেখেছি, আর এটা আমার চা। চলো
নিয়ে আসো। সন্ধ্যাবেলা চা খাওয়া তো হয়ে গেছে, আর এখন মা আটা মেখে রেখেছে, আর এটাতেই এখন আমি রুটি করব, আর মা ভেজে নেবে, মা রান্নাটা করবে তার জন্য। এখন আমি ডিনার করতে বসেছি, গরম গরম রুটি আর সঙ্গে আছে মাংস আর বাঁধাকপি ভাজা। রাত্রেবেলা বাঁধাকপি ভাজা করা হয়েছে, আর মাংস রান্না করেছিল, সেই মাংসটা রয়েছে, মাংসটা গরম করা হয়েছে, আর বাঁধাকপি ভাজা আর রুটি, এটাই আমি এখন খাচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করি, আমার এখন নিঃশ্বাস নিতেও কষ্ট হয় এই জ্বরের জন্য। যাই হোক, আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো সবাই পাশে থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো আজকের মতন টাটা।